ছবি দেখে কাঁদতে কাঁদতে পুরো জীবনটা শেষ, বরবাদ হয়ে গেছে। অসাধারণ। শাহজাহান মোহাম্মদের ভালোবাসা সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। অস্থির অস্থির অস্থির। এই জিল্লু মাল দে। আমার কান্না চলে আসে না, এই ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। লাস্টের দিক দিয়ে খুব কান্না পাইছে, যেহেতু তার ভালোবাসার মানুষকে পায় নাই, কান্না করছি। মাই লাভ সাকিব খান। সাকিব খান ছাড়া কিচ্ছু দেখতে পারবো না, মানে আমি সাকিব খান ছাড়া কোনো ছবি দেখি না। সাকিব খান, সাকিব খান, সাকিব খান, সাকিব খান ছাড়া কিচ্ছু বুঝি না। অসাধারণ। শাহজাহান মোহাম্মদের ভালোবাসা সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। অস্থির অস্থির অস্থির। ছবি দেখে কাঁদতে কাঁদতে পুরো জীবনটা শেষ, বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, বরবাদ ছবি দেখে বরবাদ হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, সব সময় দেখা হয়, আর সব সময় ভালো লাগে। আমি অনেক ছোটতেই দেখি সবসময়, অনেক ভালো লাগছে। মানে বাংলাদেশের ছবি তো সবাই অনেকে দেখতো না, কিন্তু না, অনেক অনেক ভালো লাগছে, অনেক অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। আমাদের বাংলা ছবি দেখা আমাদের বেস্ট ছবি, এটা সাকিব খানের বরবাদ। অসাধারণ, অসাধারণ একটা সিনেমা ছিল। অসাধারণ ছিল। কেন ভালো লাগছে? অনেক ফাইটিং অনেক ফাইটিং হয়েছে, বাট লাস্টে শাকিব খানের ইমোশনাল সিনটা আমার অনেক ভালো লাগছে। শাকিব খান যে লাস্টে দিয়ে যে নায়িকাটা বলছিল, নায়িকাটা ওকে অভিনয় করতে করতে ওকে ভালোবেসে ফেলছে, ওই জায়গাটা আমার অনেক ভালো লাগছে। খাতো নাই তো? হ্যাঁ, আমার কান্না চলে আসে না, এই ইমোশনকে কন্ট্রোল করতে পারি নাই। আমার অনেক ভালো লাগছে, মুভিটা অনেক অসাধারণ হয়েছে, আগে সবচেয়ে থেকে বেস্ট মুভিটা। সাকিব খান আমাদের দেশের জন্য গর্ব, কারণ সাকিব খান আমাদের নাম্বার ওয়ান একজন হিরো। প্রত্যেকটা বছর যেন আমরা এই হিরোটার মুভি দেখতে পারি, এবং আমি তো পুরাই ফ্যান, মাই লাভ সাকিব খান। আমি তো কোনো ছবি তার মানে মিস করি না। আমার মানে লাস্টের দিক দিয়ে খুব কান্না পাইছে, যেহেতু তার ভালোবাসার মানুষকে পায় নাই, এই জন্য আমি আর কি খুব কান্না করছি। কিন্তু আমাদের দেশের জন্য খুবই গর্ব, আর আমি নিজেও গর্বিত, কারণ আমি বাংলাদেশের একটা নাগরিক হয়ে তার মতো একটা সুপারস্টারের ছবি মুভি প্রত্যেকটা বছর দেখতে পাই, এর জন্য আমি নিজেও খুব গর্বিত। ইনশাল্লাহ যেন প্রত্যেকটা বছর সাকিব খানের মুভি যেন আমরা দেখতে পারি, আল্লাহ যেন তাকে অনেক দিন অনেক বছর বাঁচায় রাখে, এবং তার ভক্তরা যেন তার ছবি প্রত্যেকটা বছর দেখে মানে কি বলবো, আনন্দিত পায়, উপভোগ করতে পারে তার হিরো মানে তার মুভিগুলো। এবং আমরা বাংলাদেশের মানে সাকিব খানের ছবি না মুক্তি পেলে তো আপনার ঈদ হবে না। জি, সাকিব খানের ছবি রিলিজ না হলে আপনার ঈদ হবে না। না 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 না, মাই লাভ সাকিব খান। সাকিব খান ছাড়া কিচ্ছু দেখতে পারবো না, মানে আমি সাকিব খান ছাড়া কোনো ছবি দেখি না। মানে সে আমাদের জন্য বাংলাদেশের গর্বিত, প্রত্যেকটা বছর যেন মানে পরিচালকরা যেন তার মুভিটাই দেয়, এটাই আমার। সিয়াম এবং ইয়ে তো ওরাও তো ভালো করছে। না না না, সে নাম্বার ওয়ান সাকিব খান, মাই লাভ সাকিব খান। আমি একদম জি এই জিল্লু মাল দে, এই ডায়লগটা খুব ভালো লাগছে। আর ভালোবাসা যদি সে মনে করেন ভালোবাসা যদি পেতো আরও ভালো লাগতো, যেহেতু লাস্ট মুহূর্তে সে ভালোবাসা পায় নাই, তার জন্য সে মারা গেছে, এটা আর কি মানতে পারলাম না। ভালোবাসা যদি দুজনকে পায়, এটা খুব খুশি, আনন্দিত। লাস্ট মুহূর্তে কান্না করে বের হয়েছে তো, এর জন্য। তারপর আমাদের বাংলাদেশের মানে গর্ব, বাংলাদেশের একটা গর্ব, এটা যেন সারা জীবন পরিচালকরা ধরে রাখতে পারে, এটাই আমাদের মানে পরিচালকদের কাছে এটাই আমাদের একটা আমার একটা। সাকিব খান অলওয়েজ বেস্ট। সাকিব খান যেন আরো প্রতি বছর ছবি দিতে পারে, তার ছবি যেন প্রতি বছর দেখতে পারি, এইটাই তার কাছে চাওয়া। সাকিব খান, সাকিব খান, সাকিব খান, সাকিব খান ছাড়া কিচ্ছু বুঝি না। সাকিব খান, মাই লাভ সাকিব খান।